নির্বাচনের ফলাফল ইস্যুতে বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। নির্বাচনের ফলাফল ইস্যুতে বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। খবর আল জাজিরার। রোববার 11 ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এক্সের এক পোস্টে ইসলামাবাদ পুলিশ বলেছে, কিছু মানুষ নির্বাচন কমিশন সহ অন্যান্য সরকারি অফিসের সামনে উস্কানিমূলক জমায়েত করছে। পরিষ্কারভাবে বলা হচ্ছে, গণজমায়েতের জন্য উস্কানি দেওয়াও এক ধরনের অপরাধ। রাষ্ট্রীয়ভাবে ভোট চুরির অভিযোগ তুলে পুরো পাকিস্তানে বিক্ষোভের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। যদিও প্রথমে পিটিআই তাদের কর্মী সমর্থকদের বিভিন্ন শহরে জড়ো হওয়ার নির্দেশনা দিয়েছিল, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে দলটি। শহরের বিভিন্ন জায়গায় জড়ো হওয়ার বদলে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখার কর্মসূচি দেয় তারা। গত বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোট গ্রহণের 3 দিন পর 265 আসনের মধ্যে অবশেষে 264 আসনের ফল ঘোষণা করা হয়েছে। একটি আসনে ভোট স্থগিত করা হয়, আর অন্য একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে 264 আসনে ফল ঘোষণা করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি 97 আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরেই পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন 76 আসনে, পাকিস্তান পিপলস পার্টি 54 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে 37টি আসন। ভোটের ফল ঘোষণা শেষ হওয়ার সামনে পাকিস্তানের 4টি ঘটনা ঘটতে পারে। সেগুলো হলো: 1. পিপিপির বিলওয়াল ভুট্টো জারদারি ও অন্য ছোট দলগুলোর সঙ্গে জোট করে সরকারে আসতে পারেন নওয়াজ শরীফ। 2. ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা অন্য দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসতে পারেন। এক্ষেত্রে তাদের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে। 3. জোট সরকারের প্রধান নিজ দল থেকে করার জন্য চাপ দিতে পারে পিপিপি, কেননা পিপিপি ছাড়া কোনো দলই সরকার গঠন করতে পারবে না। ইতোমধ্যে পিপিপি নওয়াজ শরীফের কাছে প্রধানমন্ত্রীর পদ দাবি করেছে বলে শোনা যাচ্ছে। 4. দেখা গেল দেন দরবারের কোনো দলই জোট সরকার গঠন করতে পারল না। সেক্ষেত্রে দেশের শাসনভার শক্তিশালী সেনাবাহিনী গ্রহণ করতে পারে, এমন ইতিহাস পাকিস্তানে রয়েছে। ফলে এমনটা যদি ঘটেই, তাহলে অবাক হওয়ার মতো তেমন কিছু থাকবে না। সুপ্রিয় দর্শক, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।